শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যদিও বেশিরভাগ মানুষ আমরা এই বিষয়ে গাফেল এবং এর কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করতে পারছি না। এর প্রমাণ হচ্ছে আমাদের মসজিদগুলো জামাতের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে আমরা এখন পর্যন্ত নামাজকেই মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এর জন্য আমাদের হিসাবটাও কিন্তু কঠিন হবে। একজন অমুসলিম মানুষ কখনো কোরআন দেখে নাই, নবীর নাম শুনে নাই, তাকে কেউ দাওয়াত পৌঁছায় নাই, তার ব্যাপারটা যেমন ভিন্ন। পক্ষান্তরে আমাদেরকে প্রতিনিয়ত ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, আযান কানে যাচ্ছে। জন্মগতভাবে আমরা মুসলিম, কোরআনের সংস্পর্শে আছি, হাদিস কি তা জানি, সুন্নাত কি তা জানি। এগুলো জানার পরেও যখন আমরা ইসলাম থেকে, কোরআন থেকে, মসজিদ থেকে, ওলামায়ে কেরাম থেকে দূরে থাকবো, তখন হিসাবটা কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার হকটা আদায় করার তৌফিক দান করেন। শুধুমাত্র পরিবেশগত কারণেই ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, শুধু পরিবেশগত কারণে। যে মসজিদে কথা বলে যে শান্তিটা পাওয়া যায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে এই শান্তি পাওয়া যায় না। যেমন আমি এই পর্যন্ত 2 বার বলেছি, এরপরেও আরো যারা আছেন তারাও বলেছেন, কিন্তু কিছু মানুষের কানে কথা পৌঁছাচ্ছে না। এখনো কানে মনে হয় কথা পৌঁছাচ্ছে না আপনাদের। যদি আলোচনার চাইতে মোবাইল এত গুরুত্বপূর্ণ হয়, যদি আলোচনার চাইতে মোবাইল এবং একে অপরের সাথে কথাবার্তা বলা এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাসায় শুয়ে শুয়েও তো আপনি ওয়াজ শুনতে পারেন। এখানে কষ্ট করে আসার কি দরকার আছে? বাসায় শুয়ে শুয়ে আরামে ইউটিউবে ওয়াজ শুনবেন, লেকচার শুনবেন। মোবাইল ছাড়া এখনকার জেনারেশন 3 দিন থাকতে পারে না, একদিনও থাকতে পারে না। এটা আপনাদের মানসিক অসুস্থতার পরিচয়। আমরা যে দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, এটা তার পরিচয়। কিছু করলে যতক্ষণ পর্যন্ত আমি মানুষকে না জানাচ্ছি ফেসবুকে, ততক্ষণ ঘুম হচ্ছে না। এই কাজটা দিনী অঙ্গনের মানুষরা এখন বেশি করছেন। পক্ষান্তরে দেশের বিভিন্ন জায়গায় ভেতরে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা, সুদী এনজিওদের তৎপরতা, কাদিয়ানি মুভমেন্ট, তারপর ইসকনদের তৎপরতা, এগুলো ভিতরে তারা গুছিয়ে ফেললো। অনলাইনে কিন্তু এত প্রচার করে নাই। তারা কাজ করে 100%, প্রচার করে 10%। আর আমাদের হালত পুরাই উল্টা, 10% কাজ করলে 100% প্রচার করতে হয়। বুদ্ধিভিত্তিক ভাবে আমরা এখন পরাজিত আছি। তাহলে এই 16 কোটি 20 কোটি মুসলিম প্রধান দেশে ভারতের দালালরা কিভাবে আঁকড়ে বসে থাকতে পারে? আমরা বুদ্ধিভিত্তিক ভাবে এখন পরাজিত হয়ে গেছে। 2-4টা স্লোগান দিয়ে আর কিছু রক্ত গরম করে কথা বলে, অথবা আবেগের বসে জোশে এভাবে দিন কায়েম হবে না বাংলার জমিনে। একেবারে গোড়ার থেকে আমাদের কাজগুলো করতে হবে, আবার শেকড়টাকে আবার শক্ত করতে হবে। এই জন্য আমি নসিহত করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি, যে কাজ বেশি হবে, প্রচার কম হবে। যতটুকু প্রচার করার প্রয়োজন মুনাসিব, এতটুকু প্রচার করব। যেটা প্রচার করার দরকার নাই, অযথা প্রচার করতে যাব না। কারণ কোনো ক্ষেত্রে অধিক প্রচারের কারণেও সমস্যা সৃষ্টি হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একসাথে বসা, দিনের কিছু কথা শুনবো, জানবো, আমল করব, নসিহতগুলো মনের মধ্যে গেঁথে নিব, আগামী জিন্দেগি এইভাবে সাজাবো ইনশাআল্লাহ। এটা আমাকে নিজেকে আগে করতে হবে না, মানুষকে আগে জানাতে হবে। কোনটা আগে নিজেকে করতে হবে। তাহলে এই ফিকিরটা নিয়ে আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। আর মনোযোগ, একটা জিনিসের মনোযোগ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যতবার আপনি ফোনের দিকে মনোযোগ দিবেন, আপনি আলোচনা থেকে মনোযোগ সরাই ফেলবেন। এটা আপনার ক্ষতি, আমারও ক্ষতি, এবং হক নষ্ট হচ্ছে। তো আবার মূল কথায় আসি।
যে আপনারা চাচা আবু তালেবের নাম জানেন কিনা? জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলেন চাচা আবু তালেব। এত সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন ইসলামের জন্য, যেটা আমরা সবাই মিলে হয়তো করতে পারবো না, করতে পারি নাই, পারবো না। শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে বলছিলেন। আপনারা হয়তো অনেকেই সিরাত থেকে ঘটনাটা পড়েছেন। চাচা আবু তালেব কালিমা পড়তেই যাচ্ছিলেন, কিন্তু আবু জেহেল আবু লাহাবদের ওয়াসওয়াসায় পড়ে শেষ পর্যন্ত তিনি তাওহীদের কালিমাটা পড়তে পারলেন না। কালিমাটির দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা তো তিনি বিশ্বাস করতেন, চাচা আবু তালেব কিন্তু বিশ্বাস করতেন। না বিশ্বাস করলে কি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহায্য করেন? তিনি তো বুঝতে পারতেন